ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পরই সাদিক কায়েমকে নিয়ে চলছে নানা আলোচনা। এরপরই ছাত্র শিবিরের এই নেতার রাজনৈতিক অবস্থান, ডাকসুর ভূমিকা এবং শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এমন পরিস্থিতিতে সাদিক কায়েমের মেয়র প্রার্থিতা নিয়ে এনসিপিকে ইঙ্গিত করে কথা বলেছেন বিএনপি নেতা রাশেদ খান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে জামায়াতে ইসলামী, আর আসিফ মাহমুদকে আগে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এনসিপি। এর কারণে একই জোটের দুই দলের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করতে চায় জামায়াত। তবে ছাত্র শিবির বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম শিবিরে থাকা অবস্থায় কোনো দলের হয়ে প্রার্থী হওয়ার সুযোগ নেই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এমন পরিস্থিতিতে মেয়র পদে সাদিক কায়েমের মনোনয়ন নিয়ে কথা বলেছেন বিএনপি নেতা রাশেদ খান। 1 মে ফেসবুকে তিনি লিখেন, শোনা যায় জাতীয় নির্বাচনের সময় আসিফ মাহমুদকে ঢাকা 10 আসন ছাড় দেয়নি জামায়াতে ইসলামী। এক্ষেত্রে তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারে থাকাকালীন সময়ের অভিযোগগুলো সামনে আনে জামায়াত। এমনকি আসিফ মাহমুদকে আসন ছাড়ার জন্য স্বয়ং তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জামায়াতের আমিরকে কল করেছিলেন। তবুও জামায়াতের আমির রাজি হননি। বিএনপি নেতা আরও লিখেন, সত্যি বলতে বিএনপিও আসিফ মাহমুদকে ঢাকা 10 আসন ছাড়েনি। এই জন্য তাকে শেষমেশ এনসিপিতে যোগ দিতে হয়েছে। এবার এনসিপির সঙ্গে কোনো আলোচনা না করেই জামায়াত ভিপি সাদিক কায়েমকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করল। জানি না এবার জোটে টানাপোড়েন সৃষ্টি হয় কিনা এবং এনসিপি এজন্য জামায়াতকে মুনাফেক বলে কিনা। সবশেষ রাশেদ লেখেন, এবার দেখা যাক এনসিপি কতটুকু আসিফ মাহমুদের পাশে দাঁড়ায়। খেলা যে চলছে কোন লেভেলে। তুমি আমাকে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হিসেবে অধ্যাদেশ পাশ করাতে ভোট দিবা, আর আমি কেন খেলবো না? হ্যাঁ, এটাই জামাত পুরোপুরি খেলে দিল। এদিকে সাদিক কায়েমের রাজনৈতিক অবস্থান, ডাকসুর ভূমিকা এবং শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ফেসবুকে তিনি লিখেন, ডাকসুর কার্যক্রম পরিচালনায় একটি মডেল স্থাপনের কারণে অনেকেই মনে করছেন সাদিক কায়েম যেখানেই নির্বাচন করবেন সেখানে ভূমিধস বিজয় পাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা লিখেন, তার জুলাইয়ের আগের এবং পরের ভূমিকা নিয়ে জনমনে নানা বিতর্ক রয়েছে, কিন্তু জুলাইয়ে যতটুকু ভূমিকা আছে সেটা অস্বীকার করার সুযোগ নেই। সাদিক কায়েমের সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেন তিনি। কাদেরের মতে, ডাকসুর মেয়াদ শেষ না হলেও ক্যাম্পাসের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে মেয়র নির্বাচনের প্রস্তুতি শিক্ষার্থীদের মধ্যে নতুন আলোচনা তৈরি করবে। সাবেক এই সমন্বয়ক লিখেন, ভিপির কাজ শুধু সারা দেশে হেলিকপ্টার দিয়ে ঘুরে বেড়ানো আর মাঝে মধ্যে সময় পেলে ক্যাম্পাসে এসে ফ্রিজ এসি উদ্বোধন করা কিনা সেটা নিয়ে হয়তো বিস্তর আলাপ হবে। তবে সমালোচনার পাশাপাশি সবশেষ সাদিক কায়েমের জন্য শুভকামনা জানিয়েছেন কাদের। শেখ ফরিদ, এটিএন নিউজ।